নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সকালবেলায় ঘুম থেকে উঠে ডোনাল্ড ট্রাম্পের ছবিতে প্রণাম করে, আর রাত্রিবেলায় ডোনাল্ড ট্রাম্পের চরণামৃত খেয়ে নরেন্দ্র মোদী ঘুমোতে যায়। সুতরাং নরেন্দ্র মোদী ট্রাম্পের দিকে তাকিয়ে, কারণ এই আক্রমণ চালাচ্ছে ইসরায়েল কেবলমাত্র মার্কিন মদতে, ট্রাম্পের মদতে। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন রাষ্ট্রগুলোকে একত্রিত হয়ে ইসরায়েলের রাষ্ট্র নেতৃত্বকে গ্রেপ্তার করতে হবে, ইসরায়েলকে ক্ষান্ত করতে হবে, ইসরায়েলকে নিরস্ত্র করতে হবে। ইসরায়েল যে অত্যাচার চালাচ্ছে তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। ইসরায়েল এবং আমেরিকা যদি ভেবে থাকে যে সমরাস্ত্রের জোরে ওরা পৃথিবীর মানবিকতাকে ধ্বংস করে দেবে, সেটা তো মানুষ সহ্য করবে না। আপনি সারা পৃথিবী ইউরোপের দেশগুলো থেকে তাকিয়ে দেখুন, সমস্ত রাজধানীতে মানুষ মিছিলে নেমে পড়েছে। আমরা পশ্চিমবঙ্গের বামপন্থী দলগুলো আজকে নেমেছি। দীর্ঘদিন ধরে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে যে অত্যাচার চালাচ্ছে তা আমরা দীর্ঘদিন ধরেই তাকে ঘৃণা জানিয়ে এসেছি, কিন্তু এই যে ঘটনা, যখন প্যালেস্টাইনে আমরা দেখলাম যে ওখানের মানুষের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাঠানো হচ্ছিল এবং যারা এই উদ্যোগ নিয়ে পাঠাচ্ছিলেন তাদেরকে এইভাবে গ্রেপ্তার করা, অনৈতিকভাবে তাদেরকে বন্দী করে রাখা, এই যে ভয়ঙ্কর ইসরায়েলি আক্রমণ এবং আন্তর্জাতিক আইনকে ধূলিসাৎ করে দিয়ে যেভাবে ইসরায়েল আজকে প্যালেস্তাইনের ওপরে আক্রমণ চালাচ্ছে, তাদের কাছে দ্রব্য সামগ্রী পৌঁছাতে দিচ্ছে না, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আজকে মিছিল সংগঠিত করছি। আমরা মনে করি অবিলম্বে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন রাষ্ট্রগুলোকে একত্রিত হয়ে ইসরায়েলের রাষ্ট্র নেতৃত্বকে গ্রেপ্তার করতে হবে, ইসরায়েলকে ক্ষান্ত করতে হবে, ইসরায়েলকে নিরস্ত্র করতে হবে। ইসরায়েল যে অত্যাচার চালাচ্ছে তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। যে কাজ ইসরায়েল করেছে, যেভাবে মাঝ সমুদ্র থেকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা ধিক্কার জানাই ইসরায়েলকে। ভারত সরকারের বিষয় হচ্ছে কি, মোদি আর ট্রাম্প, মোদি কখনো কখনো ট্রাম্পের কাছে গুঁতো খায়, তখন সিধে হয়ে যায়, কিন্তু ভারত সরকার চুপ করে আছে। মার্কিন মদতপুষ্ট ইসরায়েলকে চটাবে না বলে, ডোনাল্ড ট্রাম্পকে চটাবে না বলে আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পের সকালবেলায় ঘুম থেকে উঠে ডোনাল্ড ট্রাম্পের ছবিতে প্রণাম করে, আর রাত্রিবেলায় ডোনাল্ড ট্রাম্পের চরণামৃত খেয়ে নরেন্দ্র মোদী ঘুমোতে যায়। সুতরাং নরেন্দ্র মোদী ট্রাম্পের দিকে তাকিয়ে, কারণ এই আক্রমণ চালাচ্ছে ইসরায়েল কেবলমাত্র। আপনারা সবাই দেখেছেন যে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়ে কিভাবে ধিক্কার উঠেছে, ফ্রি ফ্রি প্যালেস্তাইন বলে স্লোগান উঠেছে ট্রাম্পের সামনে। আর এই ট্রাম্প বাধ্য করছে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে এই প্যালেস্তাইন ভূখণ্ডকে মুছে দেওয়ার জন্য। তা পৃথিবী জুড়ে মানুষই প্যালেস্তাইনের মুক্তি সংগ্রামের পক্ষে লড়ছে, দাঁড়িয়েছে, এবং আমরা তো দেখলাম গত এক সপ্তাহ ধরে পৃথিবীর সমস্ত বড় বড় শহরগুলোতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতার বুকে মিছিল করছি, এবং আমরা এই মুহূর্তে যে দাবিটা করছি যে সমুদ্র ফ্লোটিলা, যে ত্রাণবাহী জাহাজগুলো গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাদেরকে গাজাতে ঢুকতে দিতে হবে, ত্রাণ নিয়ে ঢুকতে দিতে হবে। গাজার মানুষ বিপন্ন, গাজার মানুষকে এতদিন ধরে বম্বিং করে ওখানে ইসরায়েল গণহারে হত্যা করেছে। এখন সেখানটাতে ত্রাণ, খাবারের অভাব, সেখানটাতে ত্রাণ ঢুকতেও দিচ্ছে না। তাই আমরা এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে মানুষ প্রথম দাবি করছে যে সমুদ্র ফ্লোটিলাকে অবিলম্বে ঢুকতে দিতে হবে, এবং যে সমস্ত জাহাজগুলোকে আটক করা হয়েছে এবং তাদের বন্দী করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা দেখছি যে তাদের উপর একদম অমানবিকভাবে তাদের উপর অত্যাচার চালাচ্ছে ইসরায়েল। সুতরাং আমরা তার বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে রাস্তায় নেমেছি, কলকাতাতে আজকে রাস্তায় নামছি। এবং তার সাথে সাথে এই যে আপনি বললেন যে এত দিন ধরে, এত দীর্ঘ সময় ধরে একটা দেশের উপর এই যে অত্যাচার চালাচ্ছে আর একটা দেশ, এটা আধুনিক সময়ে চলতে পারে না। আমরা যদি দেখি আসলে যে ওই সেই হিটলারি যে জামানা ছিল, সেই জামানাটাই আজকে নেতানিয়াহুর মধ্যে দিয়ে হচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশ ভারত এবং তার যে সরকার, সেই সরকার মোদী সরকার, তারা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর বদলে ইসরায়েলের এই যুদ্ধ অপরাধে সামিল হয়ে যাচ্ছে। তাই আমরা আজকে এই কলকাতার বুকে রাস্তায় নেমেছি যে একদিকে ওই সমস্ত সমুদ্র ফ্লোটিলাকে তাদেরকে ঢুকতে দিতে হবে গাজাতে, মানুষকে ত্রাণ দেওয়ার কাজটা তাদেরকে চালিয়ে যেতে দিতে হবে, এবং যে সমস্ত মানুষকে বন্দী করা হয়েছে, অ্যাক্টিভিস্টদের বন্দী করা হয়েছে, তাদেরকে অবিলম্বে ওখান থেকে ছাড়তে হবে। আজকের মিছিলটা তো আমরা আপনি যদি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে যেভাবে অন্যায়ভাবে আন্তর্জাতিক জলসীমার মধ্যে ইসরায়েলি বাহিনী আটকেছে, সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদে ফেটে পড়েছে। স্বাভাবিকভাবেই কলকাতাতে আমরা মিছিল করছি, আগামী দিনে আরও বড় বড় মিছিল ভারতবর্ষের প্রতিটি শহরে হবে। কারণ ইসরায়েল এবং আমেরিকা যদি ভেবে থাকে
যে সমরাস্ত্রের জোরে ওরা পৃথিবীর মানবিকতাকে ধ্বংস করে দেবে, সেটা তো মানুষ সহ্য করবে না। আপনি সারা পৃথিবী ইউরোপের দেশগুলো থেকে তাকিয়ে দেখুন, সমস্ত রাজধানীতে মানুষ মিছিলে নেমে পড়েছে। আমরা পশ্চিমবঙ্গের বামপন্থী দলগুলো আজকে নেমেছি। আগামী দিনে সারা কলকাতার নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে আমরা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াবো।